হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 1, হাউ টু ইনস্টল ইলিমিনেটর অ্যান্ড রিসেট ওল্ড ডাটা। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা কি দেখব, যে আমরা ইলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 1 এর মধ্যে যে কিভাবে আমরা ইলিমিনেটর আমরা ইনস্টল করতে পারি, পাশাপাশি আমরা যে আমাদের ওয়ার্ডপ্রেসের পুরাতন ডাটাগুলো কিভাবে আমরা রিসেট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এখান থেকে এই যে ইলিমিনেটরের বিষয়টা, এটা কি? এটা হচ্ছে আমাদের একটা পেজ বিল্ডার, যার মাধ্যমে কি করতে পারি, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা এই ইলিমিনেটর এই প্লাগইনসটা ব্যবহার করার মাধ্যমে আমরা খুব সুন্দর একটা কি করতে পারি, আমরা ওয়েবসাইট আমরা ডিজাইন করতে পারি। তো এখন কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের যে বেসিক যে বিষয়গুলো আছে তার উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি এখানে অনেক ভিডিও দেওয়া আছে। তাছাড়াও যে আপনার আমার প্লেলিস্টে আসলে এখানে কিন্তু আমার এই ওয়ার্ডপ্রেসের যে বিষয়ের উপর কিন্তু এখানে যে আমার একটা আলাদা প্লেলিস্টে করা আছে, চাইলে আপনারা ওয়ার্ডপ্রেসের বেসিক ভিডিওগুলো আপনার এই প্লেলিস্ট থেকে দেখতে পারেন। তো এখন আমরা এখান থেকে যে বেসিক যে বিষয়গুলো ছাড়াও এখানে যে আমাদের যে সুন্দর একটা আমাদের ওয়েবসাইট ডিজাইন করার জন্য যে এই যে আমাদের যে ইলিমিনেটর যে পেজ বিল্ডার এই প্লাগইনসটা ব্যবহার করার মাধ্যমে আমরা যে কাজগুলো করবো, সেই ক্ষেত্রে আমাদের ইলিমিনেটরের যে বিষয়গুলো কি সেগুলো কিন্তু আমাদের ডিটেল জানা থাকলে আমাদের ডিজাইনটা আমরা খুব ভালোভাবে করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে ফ্রিতে পাশাপাশি আমরা ইলিমিনেটর প্রো এগুলো কি ব্যবহার করতে পারি, আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখানে আমাদের ভিডিওতে পার্ট বাই পার্ট একটা সিরিজ আকারে এই ভিডিওগুলো আমরা করবো, পাশাপাশি সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো। তাহলে আজকে এখানে আমরা পার্ট 1-এ বসছি কি, যে ইলিমিনেটর মধ্যে আমরা কি করবো, এটা আমরা ইনস্টল করবো, পাশাপাশি আমাদের যে এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেসে আমাদের যে পুরাতন যে সাইটটা থাকবে সেটা আমরা রিসেট করবো। তাহলে চলুন আমরা এখন কাজটা প্র্যাকটিক্যালি করি। তো কাজটা করার জন্য যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে, তাহলে আপনারা সরাসরি আপনাদের ব্রাউজার আসার পরে আপনাদের এখানে ডোমেনের নামটা লিখবেন। লেখার পরে এখানে আপনি স্ল্যাশ দিয়ে wp-admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php বা তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। বাস করার পর আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ঢুকে তারপর আপনি কাজটা করতে পারেন, যদি আপনার ডোমেন হোস্টিং থাকে সেই ক্ষেত্রে। আর যদি না থাকে কোনো সমস্যা নেই, আমরা ধরেন যে কাজটা আপনাদের যাতে আপনারা ইজিলি আপনারা ফ্রিতে করতে পারেন, ফ্রিতে শিখতে পারেন, সেই ক্ষেত্রে আমরা কাজটা দেখাবো কোন জায়গা থেকে, আমি লোকাল হোস্ট থেকে দেখাবো, যাতে আপনারা মানে ফ্রিতে কাজটা শিখতে পারেন, তাতে আপনার ডোমেন হোস্টিং মানে আপনার পারচেস করা ছাড়াও। তাহলে চলুন আমরা লোকাল হোস্টে এই কাজটা দেখি। তা দেখার জন্য এখন আপনাদের লোকাল হোস্টে আপনার অবশ্যই কি আপনার এখানে পিসিটাকে লোকাল সার্ভার বানানোর জন্য অবশ্যই জাম সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে। জাম সফটওয়্যারটা ইনস্টল করা থাকলে আপনারা যদি এই যে এখান থেকে সার্চ দেন XAM লেখা, তাহলে এই যে এখানে চলে আসবে জাম কন্ট্রোল প্যানেল, বাস এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই যে মডিউলের মধ্যে অ্যাপাচি মাইএসকিউএল এই দুইটা মডিউল এখান থেকে স্টার্ট করে দেবেন। বাস অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট করার পরে এটা আমরা মিনিমাইজ করবো। বাস তারপর আপনারা এখানে ব্রাউজারে চলে আসবেন, আসার পর এখানে লিখবেন লোকাল হোস্ট। তো লোকাল হোস্ট লেখার পরে সাথে সাথে কিন্তু আমার জোসিম অবলিক wp-admin অটোমেটিক চলে আসছে, কারণ এটা আমি আগে অলরেডি একাধিকবার ব্যবহার করছি, এই কারণে কুকিজ থেকে আমার চলে আসছে। তাহলে লোকাল হোস্টের পর এখানে জোসিম এটাকে, এটা আমার ফোল্ডারটা, এটা কোন ফোল্ডারটা, যে আমার যে সি ড্যাবে যে জাম ফোল্ডারের ভিতরে আমার যে এসটি ডক্সের ভিতরে যে আমি যে ফোল্ডারটা তৈরি করছি, যার ভিতরে আমি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছি, সেই ফোল্ডারটা। তা আপনার ফোল্ডার নাম দেবেন, তারপরে স্ল্যাশ দিয়ে wp-admin বা শুধু অ্যাডমিন বা আপনার wp-login.php বা তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। পাস করার পর আপনার এরকম আপনার এখানে বক্স আসলে তারপরে এখানে আপনি ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস থেকে পাসওয়ার্ড দিবেন। তাহলে আমি আমার ইউজার নামটা লিখছি, পাসওয়ার্ডটা দিই, তারপর আমরা এখানে লগ ইনে ক্লিক করবো। বাস লগ ইনে ক্লিক করার পর আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এখন কিন্তু এই ড্যাশবোর্ডটা ধরুন আমাদের এই যে এরকম দেখাচ্ছে, বর্তমানে এখন ড্যাশবোর্ডটা এরকম আছে। বাস আসার পরে এই ড্যাশবোর্ড এরকম থাকা অবস্থায় এখন আমার এখানে সাইটটা যদি আমি ভিজিট করি তাহলে কিরকম দেখা যায়। তাহলে আমার এই সাইটটা ভিজিট করার জন্য আমি ভিজিট সাইট এখানে আসি, আইসা মাউসের ডান ক্লিক করে আমি নতুন একটা ট্যাবে আচ্ছা আমার সাইটটাকে ওপেন করলাম। বাস এখন এখানে বর্তমানে যে সাইটটা আছে এই যে এরকম একটা সাইট এখানে করা আছে, এরকম একটা সাইট এখানে করা আছে। তো এখন এই যে সাইটটা করা আছে এটা ধরেন আমি এখানে কি করছি, এরকম একটা ডেমো সাইট এখানে তৈরি করছি। তো এখন এই সাইটটা আমি এখানে ধরেন রাখবো না, আমি কি করব, এই সাইটটাকে এখান থেকে মানে আমার যে এখানে এই সাইডে যে ডাটাগুলো আছে ফাইলগুলো আছে সবগুলো এখান থেকে আমি রিসেট করে দিব। মানে এখান থেকে রিসেট করলে ওয়ার্ডপ্রেসটা আমার কি হয়ে যাবে, আমার যে ফাইল পাশাপাশি ডাটাগুলো আছে ডাটাবেসগুলো সব বিষয় এখান থেকে আমার ডিলিট হয়ে যাবে, রিসেট হয়ে যাবে। তো সেই কাজটা আমরা প্রথমে করব, তারপর আমরা এখানে ইলিমিনেটর আমরা কি করব, আমরা ইনস্টল করব। তাহলে প্রথমে রিসেটের কাজটা আমরা দেখি। তাহলে রিসেটের কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে wp রিসেট আমাদের এই প্লাগইনসটা এখানে আমাদের ইনস্টল অ্যাক্টিভ করতে হবে। তাহলে করার জন্য আমরা এই যে আমাদের এখানে প্লাগইনস আমরা অপশনে চলে আসবো, আসার পরে এই যে অ্যাড নিউ প্লাগইন আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমরা এই যে সার্চ প্লাগইন থেকে আমরা লিখবো কি wp রিসেট বা wp রিসেট লেখা আমরা এখান থেকে সার্চ করব।
বাস তারপরে এই যে আমাদের এখানে যে প্লাগইনসটা আমাদের দেখাচ্ছে ডব্লিউপি রিসেট, তো এটা আমরা এখানে ইনস্টল করি। বাস ইনস্টল হচ্ছে। বাস ইনস্টল হওয়ার পরে এখন আমরা এটা এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করি। বাস আমাদের এই প্লাগইনসটা ইনস্টল পাশাপাশি আমরা এখানে অ্যাক্টিভ করলাম। বাস অ্যাক্টিভ করার সাথে সাথে এখন ধরুন আমরা কোথায় চলে আসবো, এখান থেকে আমরা চলে আসবো আমাদের এই যে এখানে টুলস, আমরা এই টুলসে চলে আসবো। আসার পরে ধরুন আমাদের এই যে এখানে নিচ দিকে আসলে দেখুন লেখা আছে ডাব্লিউপি রিসেট। তাহলে আমাদের এই যে এখানে ডাব্লিউপি রিসেট আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন কিন্তু এই যে এখানে চলে আসছে আমাদের সরাসরি স্ন্যাপশট চলে আসছে। আমরা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে একটা স্ন্যাপশট আমরা রাখতে পারি, মানে যদি আমাদের যে ডাটাগুলো আছে, যে আমাদের সাইটটা যেটা তৈরি করা আছে, এটা ডাটাগুলো যদি আমরা ব্যাকআপ রাখতে চাই তাহলে কিন্তু আমরা একটা স্ন্যাপশট রাখতে পারি। কারণ আমাদের ব্যাকআপ রাখার প্রয়োজন নাই, এই কারণে আমরা স্ন্যাপশটটা নিব না। তাহলে আমরা সরাসরি চলে আসবো কোথায়, আমরা রিসেটে চলে আসবো। বা রিসেট থেকে এখন আমরা নিচ দিকে আসি। বাস আরো নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে এই যে এখান থেকে আমাদের কিন্তু রিসেট করার জন্য এই যে টাইপ করতে হবে রিসেট, তারপর আমাদের এই রিসেট সাইট এখানে ক্লিক করতে হবে। আমরা কিন্তু এই যে ক্রিয়েট স্ন্যাপশট, এখান থেকে আমরা একটা স্ন্যাপশট মানে একটা ব্যাকআপ আমরা কপি রাখতে পারি আমাদের এই সাইটটা, কিন্তু আমরা স্ন্যাপশট রাখবো না বলছি। তাহলে আমরা এখান থেকে রিসেট করব। করার আগে এই যে উপরে যেটা আছে রিঅ্যাক্টিভেট ডাব্লিউপি রিসেট প্লাগইন, আমরা এটা এখান থেকে উঠাই দিব। তারপর আমরা এখান থেকে লিখি রিসেট। রিসেট লেখার পর রিসেট সাইট আমরা এখানে ক্লিক করব। বাস তারপর এখানে রিসেট ওয়ার্ডপ্রেস আমরা এখানে ক্লিক করি। বাস আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা রিসেট হয়ে গেল। রিসেট হওয়ার সাথে সাথে এখন আমাদের কিন্তু এই যে এখন এরকম ড্যাশবোর্ড চলে আসছে, দেখেন এরকম ড্যাশবোর্ড চলে আসছে। আগে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা অন্যরকম ছিল। বাস এখন যদি আমরা আমাদের এই সাইটটাকে আবার দেখতে চাই, এখন ধরুন আমার আগে কিন্তু এরকম ছিল, এখন যদি এখানে আমি একটু রিলোড দেই, দেখেন রিলোড দেওয়ার পরে কিন্তু এখন এরকম চলে আসছে, এই যে এরকম চলে আসছে। মানে এটা কোনটা চলে আসছে, যে আমরা যখন এখানে কি করি ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল দেই, তখন ডিফল্ট কিন্তু আমাদের এখানে যেই আমাদের এখানে টেমপ্লেট বা থিমটা দিয়ে আমাদের যে সাইটটা তৈরি হয়, সেই সাইটটা কিন্তু চলে আসছে। এখানে আমার ডিফল্ট যে সাইটটা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে তৈরি হয়, সেটা এখানে চলে আসছে। আগেরটা কিন্তু এখন আর নাই। তাহলে আমরা কি করে দিলাম, এখন ওয়ার্ডপ্রেসটা আমরা এখান থেকে রিসেট করে দিলাম। রিসেট করার পরে এখন ধরুন আমরা এই যে ড্যাশবোর্ডটা এরকম দেখাচ্ছে, আমরা চাইলে এই ড্যাশবোর্ডটাকে এখানে বিষয়গুলো ধরুন আমরা এখানে উঠাই দিতে পারি। তো ড্যাশবোর্ডটাকে আমরা সাজাই নিচ্ছি, এটা ধরুন ক্লোজ করে দিলাম। তারপর আমাদের স্ক্রিন অপশন আসি। আসার পর ধরুন এই যে বিষয়গুলো আমরা এখান থেকে উঠাই দিচ্ছি, টিক মার্ক দিয়ে বিষয়গুলো উঠাই দিলাম। তো উঠাই দিয়ে এখান থেকে আমরা অপশনে ক্লিক করি। বাস ড্যাশবোর্ডটা আমরা এখন ব্ল্যাঙ্ক করে নিলাম। বাস তারপরে ধরুন আমরা এখান থেকে এটা করার পর আমরা এখন পোস্টে আসি। পোস্ট আসার পরে এখানে যে ডিফল্ট যে পোস্ট আছে, এই পোস্টটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এই যে এখানে যাব মুভ টু ট্রাশ, তারপরে অ্যাপ্লাই ক্লিক করি। ব্যাস তারপর এখান থেকে আমাদের ট্রাশ এসে করে ট্রাশ থেকে আমরা ডিলিট করে দিব। সিলেক্ট করে আমরা এখানে ডিলিট পার্মানেন্টলি অ্যাপ্লাই। ব্যাস আমাদের পোস্ট ডিলিট হয়ে গেল। তারপর এখান থেকে আমাদের পোস্টের পরে এখন আমরা চলে আসি পেজে। তাহলে আমাদের এখান থেকে পেজে আমরা যে পেজে ক্লিক করি, তাহলে এখানে ডিফল্ট ধরেন যে দুইটা পেজ আছে, পেজগুলো আমরা ডিলিট করে দেবো। তাহলে করার জন্য এখান থেকে আমরা এই যে সিলেক্ট করি, তারপরে এখানে আসি, এই যে মুভ টু ট্রাশে ক্লিক, বাস তারপরে অ্যাপ্লাই ক্লিক করি। বাস পেজ ডিলিট হয়ে গেল। তারপর আমরা এখন আমাদের ট্রাস্ট থেকে ডিলিট করে দিচ্ছি। আবার এখান থেকে সিলেক্ট করে আমরা ডিলিট পার্মানেন্টলি অ্যাপ্লাই। বাস আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। বাস তারপরে এখন আমরা এখন অ্যাপিয়ারেন্সে আমরা থিমে চলে আসি। বাস থিমে আসার পরে এখন কিন্তু আমাদের এখানে যে এই থিমটা আছে, ডিফল্ট এই থিমটা কিন্তু এখানে আছে, কিন্তু এই থিমটা ছাড়া বাকি থিমগুলো আমরা ধরুন এখান থেকে ডিলিট করে দেবো। তা ডিলিট করার জন্য আমরা এই থিমটা ক্লিক করার পরে এই যে ডিলিটে ক্লিক, ওকে। তারপর আমরা এই থিমটা ডিলিট করে দিচ্ছি, এই যে ডিলিট, ওকে। বা শুধু আমাদের ডিফল্ট যে থিমটা এটা রাখলাম, বাকিগুলো সব ডিলিট করে দিলাম। তারপর আমরা এখন প্লাগইনসে চলে আসি। বাস প্লাগইনস আসার পরে এখন আমাদের এই যে প্লাগইনস গুলো এখানে আছে ডিফল্ট আমাদের যে প্লাগইনস ছিল, তারপর এখানে আমরা যেটা কলম ডাব্লিউপি রিসেট সবগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব। তা ডিলিট করার জন্য আমরা সবগুলো সিলেক্ট করে আমরা এই যে এখানে ডিলিটে যাই, ডিলিট, তারপরে অ্যাপ্লাই। বাস এখান থেকে বাস আমরা সবগুলো প্লাগইনস আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। বাস এগুলো করার পরে বাস এখন আমরা কি করব, আমরা এলিমেন্টর এখানে আমরা ইনস্টল করব। বাস এই বিষয়গুলো করার পরে তাহলে করার জন্য এখন আমরা এই যে এখানে অ্যাড নিউ প্লাগইন আমরা এখানে ক্লিক করব। বাস এখানে ক্লিক করার পর আমরা এই যে সার্চ প্লাগইন থেকে আমরা সার্চ দিব এলিমেন্টর লেখা। বাস এলিমেন্টর লেখা সার্চ দেওয়ার পরে সার্চ করতেছে। এই যে আমাদের এখানে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। বাস এটা এই প্লাগইনসটা এখানে চলে আসার পরে এটা আমাদের এখানে ইনস্টল করে আমরা অ্যাক্টিভ করব। তাহলে এখন থেকে এটা করার আগে আপনারা চাইলে এই যে এখানে ক্লিক করে বা এই যে মোর ডিটেইলসে ক্লিক করে আপনারা ডিটেইলস দেখে নিতে পারেন এই প্লাগইনসটা। এই যে এখান থেকে যায় ক্লিক করে দেখে নিতে পারেন।
তারপরে চাইলে এখান থেকে ইনস্টল করতে পারেন। আমি এখান থেকে করবো না, আমি সরাসরি এই জিনিসটা হলো এখানে আমরা ক্লিক করবো। বাস ইনস্টল হচ্ছে, আমরা একটু ওয়েট করি। বাস আমাদের এখান থেকে এলিমেন্টর পেজ বিল্ডার আমাদের এখানে ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পরে কিন্তু আমরা সরাসরি অ্যাক্টিভেট এখানে ক্লিক করে অ্যাক্টিভেট করতে পারি, অথবা যদি আমরা এখান থেকে এই ইনস্টল প্লাগইনস এখানে চলে আসি, বাস এখানে আসার পরে কিন্তু আমরা এই যে এখান থেকেও অ্যাক্টিভেট করতে পারি। বাস আপনি এক জায়গায় দেখে করলে হবে। তাহলে আমি এই যে এখানে অ্যাক্টিভ এখানে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখন ধরুন আমরা এখান থেকে এই যে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, আমরা কিন্তু এলিমেন্টের উপর একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো অ্যাকাউন্ট তৈরি করা থাকলে কিন্তু অবশ্যই আমরা এক্সট্রা কিছু সুবিধা আমরা এলিমেন্টর থেকে পাবো যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে। বাস এখন আমরা অ্যাকাউন্ট কিছু করবো না এখানে, এখান থেকে ধরুন আমরা সরাসরি এটা স্কিপ করতে পারি, অথবা আমরা এখান থেকে ধরুন এটা ক্লোজ করে দিলাম। বাস আমরা ক্লোজ করার পরে আমাদের কিন্তু এখান থেকে ড্যাশবোর্ডটা এই যে এই বিষয়টা চলে আসছে এলিমিনেটর থেকে। বাস ওভারভিউটা এরকম দেখা যাচ্ছে। বাস এইটা এখানে ধরুন আমরা রাখবো না, তাহলে উঠাই দেওয়ার জন্য আমরা এই যে স্ক্রিন অপশনে যাব, যার পরে এই যে এলিমেন্ট ওভারভিউ এটা টিপ উঠাই দিলাম। বাস এখান তো উঠে গেল। এখন ধরুন আমাদের এখান থেকে এই ড্যাশবোর্ডটা আমরা এভাবে ব্ল্যাঙ্ক রাখলাম। তো এখন আমরা যখন এই এলিমিনেটর পেজ বিল্ডারটা আমরা এখানে ইনস্টল করলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ড্যাশবোর্ডের এখানে আমাদের ধরেন যে কি এই দুইটা অপশন এখানে চলে আসছে। তো এখানে দুইটা অপশন কোনটা, এই যে এখানে এলিমেন্টর আর টেমপ্লেট, আর কিন্তু দুইটা অপশন ছিল না আমাদের, এখানে এগুলো ছিল আর এই যে এখানে নিচে এগুলো ছিল। এখন এলিমেন্টর বলছি ইনস্টল করার সাথে সাথে এই যে এলিমেন্টরের এই যে বিষয়গুলো চলে আসছে, পাশাপাশি টেমপ্লেটের অপশনগুলো চলে আসছে। তো এখন এই যে এলিমেন্টর আর টেমপ্লেট এই বিষয়গুলো কি, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের নেক্সট যে টিউটোরিয়ালগুলোতে আমরা পার্ট বাই পার্ট এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানবো। এখন আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এখান থেকে কি করলাম, যে আমরা ওয়ার্ডপ্রেসের পুরাতন ডাটাগুলো মানে ওয়ার্ডপ্রেস রিসেট করলাম, পাশাপাশি আমরা এলিমেন্টর ইনস্টল করলাম, এই বিষয়টা দেখলাম। তো এখন এখান থেকে আমাদের এই এলিমিনেটরের যে যে আমরা এখান থেকে এই বিষয়গুলো আসার পর এই বিষয়গুলো কি এগুলো আমরা জানবো, পাশাপাশি আমরা কিভাবে এখানে এলিমিনেটর পেজ বিল্ডের মাধ্যমে আমরা একটা ভালো মানের ওয়েবসাইট আমরা ডিজাইন করতে পারি, সেই বিষয়গুলো আমরা ধরুন যে ফ্রিতে দেখবো, পাশাপাশি আমরা যে এলিমিনেটর প্রোতে আমরা আরো অ্যাডভান্স বিষয়গুলো আমরা জানবো। তো এখন আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 1 হাউ টু ইনস্টল এলিমিনেটর এন্ড রিসেট ওল্ড ডাটা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।